এই বছর দেশের ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর জন্য এত বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে সেনাবাহিনী তাদের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বিশাল অগ্রগতি করতে পারবে। বর্তমান সময়ে বিশ্বজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ প্রতিনিয়ত বাড়ছে, তাই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সব দিক থেকে আরও শক্তিশালী করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। নতুন বাজেটের ফলে সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি সংগ্রহ করতে পারবে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতীব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই বরাদ্দ শুধু সামরিক শক্তি বৃদ্ধির জন্য নয়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে সেনাবাহিনী আরও দক্ষ, প্রতিক্রিয়াশীল ও সমন্বিতভাবে কাজ করতে সক্ষম হবে। দেশের সীমান্ত রক্ষায় এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও এ বাজেটের বড় অবদান থাকবে। এছাড়া এই বাজেট দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বরাদ্দের অংশ হিসাবে বিভিন্ন সামরিক প্রকল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা সাধারণ মানুষের জীবনে উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে। এসব প্রকল্পের স্থানীয় শিল্প ও প্রযুক্তি খাতের উন্নয়ন হবে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতেও সাহায্য করবে। সরকারের এই সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করবে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় আরও ভালোভাবে প্রস্তুত থাকবে। পাশাপাশি সামরিক ক্ষমতার উন্নতি দেশের কূটনৈতিক মর্যাদা বৃদ্ধি করতেও সহায়ক হবে। সর্বোপরি এই বরাদ্দের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা যেমন শক্তিশালী হবে, তেমনি জনগণের মধ্যে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে আস্থা বাড়বে। তাই এই বরাদ্দকে বাংলাদেশের প্রতিরক্ষা ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইল ফলক হিসাবে গণ্য করা হচ্ছে। সেনাবাহিনীর জন্য এই বিপুল বরাদ্দ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতির নিরাপত্তার এক মজবুত ভিত্তি স্থাপন করবে।